ডাইনোসরের মতো প্রাণীদের ব্যাপারে আমরা সবাই জানি, যারা আজ থেকে 6.5 কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে বসবাস করত। কিন্তু এই বিশালাকার ডাইনোসর ছাড়াও সেই সময় পৃথিবীতে আরও বিশালাকার কিছু প্রাণী বসবাস করত। সেসব প্রাণীর সম্পর্কে আপনি কতটা জানেন? যদি না জেনে থাকেন তাহলে কোনো ব্যাপার না। অজানাকে জানার পথে আজকের এই ভিডিওতে আমরা তার সম্পর্কে জানব। সম্প্রতি উত্তর কলম্বিয়ার একটি পরিত্যক্ত কয়লা খনিতে আবিষ্কৃত হয়েছে প্রায় 50 ফুট বা 14 মিটার লম্বা এবং 1 টনের বেশি ওজনের একটি বিশালাকার সাপের ফসিল। এই পর্যন্ত আবিষ্কৃত প্রাগৈতিহাসিক সকল সাপের মধ্যে এটি সবচেয়ে বড়। বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন টাইটানোবোয়া চেরুনোসিস। টাইটানোবোয়া চেরুনোসিস আজ থেকে 60 মিলিয়ন বছর আগে কলম্বিয়ার জলাভূমিতে পাওয়া যেত। এই টাইটানোবোয়াগুলো ছিল বর্তমানের বড় আকারের এক একটি অ্যানাকন্ডার চেয়ে প্রায় 10 গুণ বড়। এরা এক একটি বারে গিলে ফেলতে পারত বড় আকারের কুমির। বিজ্ঞানীরা বলেন, সাপ তার শরীরের তাপমাত্রার সাথে পরিবেশের তাপমাত্রা খাপ খাওয়াতে পারে না, ফলে শীতের সময় তারা গর্তে প্রবেশ করে। কিন্তু আজ থেকে 60 মিলিয়ন বছর আগে পৃথিবীর তাপমাত্রা ছিল আরো উত্তপ্ত, ফলে পরিবেশগত কারণে এই বিশালাকার সাপের সৃষ্টি হতো। বড় আকারের কারণে একে বেশিরভাগ সময়েই পানিতে কাটাতে হতো। টাইটানোবোয়া মোটেও কোনো বিষাক্ত সাপ ছিল না, বরং এটি তার শিকারকে শরীর দিয়ে পেঁচিয়ে ধরে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলত। শিকার হিসাবে এই প্রাণীটি খেত 5 ফুট লম্বা কচ্ছপ এবং 20 ফুট লম্বা কুমির। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের স্মিথসোয়ান মিউজিয়াম এই বড় আকারের সাপের একটি রেপ্লিকা প্রদর্শন করেছে। প্রদর্শিত রেপ্লিকা সাপটি যেভাবে একটি বড় আকারের কুমিরকে গিলে ফেলেছে তা সত্যি ভয়ানক। একটি অ্যানাকোন্ডা সাপ কাদাময় জলাভূমি কিংবা গভীর নদীর মধ্য দিয়ে প্রায় 45 মিনিট শ্বাস না নিয়ে সাঁতার কাটতে পারে। প্রাণীবিজ্ঞানীরা মনে করেন টাইটানোবোয়া তার ওজনের কারণে এত বেশি সময় পানির নিচে শ্বাস না নিয়ে সাঁতার কাটতে পারবে না, তাই তারা সম্ভবত মাথাকে পানির উপরে রেখে সাঁতার কাটত। 60 মিলিয়ন বছর আগে প্যালিওসিস যুগে পরিবেশে যে তাপমাত্রা ছিল তাতে এই বিশালাকার প্রাণীগুলো টিকে থাকতো। বিজ্ঞানীরা বলেছেন, বর্তমান পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি আমাদের এই আশঙ্কার দিকে নিয়ে যাচ্ছে যে বিশালাকার প্রাণীগুলো পরিবেশে আবার ফিরে আসতে পারে। উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীগুলো যত বড় আকারের হবে ততই তারা হিমশীতল পরিবেশের দিকে ধাবিত হবে, যেমন মেরু ভাল্লুক। আবার একইভাবে শীতল রক্ত বিশিষ্ট প্রাণীরা চাইবে উত্তপ্ত পরিবেশ। টাইটানোবোয়াগুলো কেন বিলুপ্ত হয়েছে তা নিয়ে মতভেদ আছে। অনেকে মনে করেন পরিবেশের তাপমাত্রা হ্রাসের ফলে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সমর্থ হয়নি। আবার একাংশ মনে করেন যে বিশালাকার এবং মাংসাশী হওয়ার কারণে এদের খাদ্যের তীব্র সংকট দেখা দেয় এবং যার ফলে এরা বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, একবার ভাবুন তো, যদি সেই টাইটানোবোয়া এখন পৃথিবীতে ফিরে আসে তাহলে কি হবে? প্রশ্নটা শুনেই যেন আপনি আতঙ্কিত হয়ে পড়েছেন। যদি টাইটানোবোয়া ফিরে আসে তাহলে মানবজাতি সহ বিভিন্ন প্রজাতির অস্তিত্ব হুমকির মুখে পড়ত এবং অনেক প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।